This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পদ্মাপাড়ে নৈরাজ্য, কবে বাংলাদেশে ফিরবে গণতন্ত্র? বাংলাদেশে ভোটার হওয়ার বয়স কমিয়ে এবার 17। মোহাম্মদ ইউনূসের মন্তব্যে ভোট বিলম্ব হওয়ার আশঙ্কা, গদি আঁকড়ে বসে থাকার চেষ্টা মোহাম্মদ ইউনূসের মতে সহমত নয় বিএনপি ও গণতান্ত্রিক পার্টি। নতুন করে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে, নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করার আশঙ্কা বিএনপির মহাসচিবের। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। রাজীব, বারবার করে বাংলাদেশের ভেতরে আওয়াজ উঠছে অবিলম্বে ভোট করার, নির্বাচন করার, কিন্তু আমরা এর আগেও দেখেছি মোহাম্মদ ইউনূসের মন্তব্যে ভোট একেবারে আগামী বছরের শেষে কিংবা 2026-এর শুরুতে। আর এবার আবারও সেই কথাই ইঙ্গিত পাওয়া গেল। তাহলে কি সেই গদির লোভ, সেই বিষয়টা বারবার করে ফুটে উঠছে মোহাম্মদ ইউনূসের বক্তব্যে? দেখো, মোহাম্মদ ইউনূসের বক্তব্য যদি তুমি শোনো, এর আগে তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচন করানোর আগে দুটি প্রক্রিয়া রয়েছে, তা হলো ঐক্যমত এবং সংস্কার, তারপরে নির্বাচন। এই ঐক্যমত এবং সংস্কার সে দুটি কি খায় না মাথায় দেয় তা স্পষ্ট করে ইউনূসও জানাননি এবং বাংলাদেশের কেউই জানেন না। বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার চলছে, আমরা বারবার বলে আসছি যে সেই সরকারের মাথায় রয়েছে আসলে ছাত্ররা। যে ছাত্ররা পড়াশোনা করা, স্কুল কলেজে যাওয়া ছাত্র, তারা যদি সরকার চালায় এবং সেই সরকার চালানোর ক্ষেত্রে তাদের যদি মর্জি মতো সরকার চলে, তাহলে কি হতে পারে, কতটা অরাজকতা হতে পারে, বাংলাদেশ এখন তা দেখছে। মোহাম্মদ ইউনূস তিনি একেবারেই গিয়ে সরকারের প্রধান হয়ে গিয়েছেন, কার্যত বকলমে প্রধানমন্ত্রী তিনি বা রাষ্ট্রপতি তিনি। স্বভাবতই তিনি সেই পদে থাকতে চাইবেন, এটার মধ্যে একেবারেই স্বাভাবিক প্রবৃত্তির মধ্যেই তার পড়ে। এবং যে নৈরাজ্য তৈরি হয়েছে তা ক্রমাগত অস্বীকার করে আসা হচ্ছে। কেন 17? এই যে বাংলাদেশে ভোটার হওয়ার কম বয়স কমিয়ে 17 করা হচ্ছে কেন, সেখানেই লুকিয়ে রয়েছে রহস্য। তার কারণ বাংলাদেশে এখন সরকার গঠন করার মতো জায়গায় ছাত্র আন্দোলনকারীরা নেই। তারা আগামীকাল একটি সভা করবে, সেখানে সংবিধান বদলের কথা বলবে, নতুন কিছু চমক দেবে যাতে মানুষকে জড়ো করা যায়, সংগঠন করা যায়। তাদের রাজনৈতিক দল করতে গেলে সময় লাগবে এবং তাদের সঙ্গে এমন মানুষও নেই যে তারা ক্ষমতায় আসতে পারবে। অথচ আওয়ামী লীগকে যদি সেখানে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক দল বলতে রইল শুধু বিএনপি এবং জামাত তাদের নির্বাচনে লড়ে ক্ষমতায় আসার মতো অবস্থা নেই। বিএনপি তারা স্বপ্ন দেখছে ক্ষমতায় আসার, আর উল্টো দিকে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই কারণে বয়স কমিয়ে দিলে ছাত্রদের ভোট তারা পাবে, কম বয়সীদের ভোট তারা পাবে, এই একটা আশা থেকে, এরকম একটা লোভ থেকে তারা কিন্তু এই বলা যেতে পারে এই 17 বছর করার চেষ্টা করছে। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে ভোট দেওয়ার বয়স, ন্যূনতম বয়স 18, সেখানে বাংলাদেশ তারা একেবারেই তাদের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দ তুলে দিতে চাইছে। নতুন করে জুলাই মাসে স্বাধীনতা হয়েছে এমন একটা বিষয় সামনে আসতে চাইছে এবং পাশাপাশি ভোটের অধিকার 17 বছর করতে চাইছে, যাতে ছাত্ররা অংশ নিতে পারে এবং যাতে এই বৈষম্য বিরোধী ছাত্ররাই তারা রাজনৈতিক দল গড়ে ভোটে অংশ নিয়ে নামমাত্র ভোট করিয়ে সরকার চালিয়ে যেতে পারে, এমন একটা পরিস্থিতি তৈরি করা। তবে অরাজকতা যা চলছে বাংলাদেশে, তা যে আরো 100 গুণ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ একেবারেই দেখা যাচ্ছে, সেই ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে। তার কারণ মোহাম্মদ ইউনূস তার মদতেই এই ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।